বাবা দীপ কয়টা টাকা দে, বাজার করা লাগবো, মেহমান আইছে, রান্না বাড়া করন লাগবো না। কিসের বাবা? এই কাজের বুয়া, তোকে বলেছিলাম বাসায় যখন মেহমান আসবে তখন তুই আসবি না। এই তোকে বলেছি আমি যেখানে চা নিয়ে তোকে বলেছি তুই পণ্ডিত করে চা আনলি কেন? আনলি কেন বল? কি ব্যাপার দীপ, এমন ব্যবহার করছো কেন? উনি তোমার মায়ের বয়সী, ওনার সাথে এরকম আচরণ করা কিন্তু তোমার একদম ঠিক হচ্ছে না। আরে কি আজে বাজে কথা বলবা? মায়ের বয়সী কেন হতে পারে? আরে আমার মা তো বাইরে লন্ডনে, সে ওখানে শপিং করতে গেছে। আরে কাজের মহিলা, আমাদের বাসায় অনেক দিন ধরে কাজ করে। আরে কতবার করে বলেছি যে আমরা যখন একটু কথাবার্তা বলবো পার্সোনাল কথা তখন তুমি আসবে না। খামা খাওয়ার পণ্ডিত কথা বলছি না, মেজাজটা খারাপ হয় না? তুমি বলো। আরে কি অদ্ভুত, এত রিয়াক্ট কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, উনি তোমাকে বারবার কেন বাবা দীপ বলে কেন ডাকছে? উনি কি তোমার আপন কেউ? আরে না, আপন কেন হতে যাবে? ওই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করে, ওই ছোটবেলা থেকে আমাকে বাবা বাবা বলতো। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে বলছি এই তোমার এই নোংরা মুখে আমাকে বাবা ডাকবে না, একদম মনটা চাই একেবারে। আরে অথই তুই ভুল ভাবছিস। এই মহিলা দীপের মা কিভাবে হয়? দীপের বাবা মা তো আমেরিকা থাকে, দেশের বাইরে থাকে। হ্যাঁ, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। আর তাছাড়া এই মহিলা ওকে ছোটবেলা থেকে বাবাজি বলে ডাকে, তাই তুই হয়তো ভাবছিস যে তার ছেলে হয়, এই আর কি। হ্যাঁ দোস্ত, তুই ভুল ভাবতেছিস। আমি তো মাঝে মাঝে এই বাসায় আসছি, বাট আমি তো এই মহিলাটাকে কখনোই দেখিনি। আর এরকম নোংরা একটা মহিলা কি দীপের মা হতে পারে? তুই বল। তোরা সবাই চুপ কর, এখানে কিছু তো একটা হচ্ছে, আমি বুঝতে পারছি। দীপ, আমার কাছে ক্লিয়ার করে বলো এর পেছনের রহস্যটা কি? আচ্ছা আন্টি, আপনি প্লিজ আমাকে সত্যি করে কথাটা বলবেন যে আপনি ওর ঠিক কি হন? আরে না, তুমি চুপ করো আন্টি, নিজের মুখে বলুন। আমি ওর মা বটে, তবে আপন মা না, সৎ মা। ও অনেক ছোট থাকতে ওর মা মারা যায়, আর ওর বাবা আমাকে বিয়ে করে আনছিল ওকে মানুষ করার জন্য। ও আমাকে কখনোই মা হিসাবে মেনে নেয় নাই, কিন্তু ওর বাবা সবসময় বলতো, দেখো তুমি ওর মা হলে আমি অনেক খুশি হব। তাই ওর বাবার কথা মতো আমি ওর মা হয়েই আছি। আমি নিজের সন্তান পর্যন্ত নেই, আমি মনে প্রাণে ওকে আমার সন্তান হিসেবেই মানুষ করছি। মাগো, হঠাৎ করে ওর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ও কষ্ট পায় এমন কোনো কিছু আমি করিনি, কিন্তু ও আমাকে মা হিসাবে মানতেই চায় না। তারপরেও আমি এখানে পড়ে আছি। ও যেদিন বিয়ে করে সংসার করবে, ও নিজের পায়ে দাঁড়াবে, তখন আর আমার কোনো চিন্তা থাকবে না। ও তো ওর দুনিয়া বুঝেই নিবে। সেই পর্যন্ত আমি এই বাড়িতে পড়ে থাকবো। ও আমাকে যা খুশি তাই বলুক, যা খুশি তা ব্যবহার করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি কিছুই মনে রাখি না। দীপ, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আমার কাছে এত বড় মিথ্যে লুকিয়েছো? উনি কি বলেছে একবার শুনেছো? শুধুমাত্র তোমার কষ্টের কারণে তোমার বাবা ওনাকে বিয়ে করেছিল, আর শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে এই মানুষটা কোনো সন্তান নেয়নি। এই মানুষটার ভবিষ্যৎটা কি একবার ভেবে দেখেছো? তোমার বাবা তো মরেই গিয়েছে, শুধুমাত্র ওনার সন্তান হিসেবে তুমি আছো, ওনার অস্তিত্ব তুমি। তুমি যদি ওনাকে না দেখো, তুমি যদি ওনাকে মা বলে না ডাকো, এই মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? উনি তো শেষ বয়সে এসে দাঁড়িয়েছে। তুমি যদি দিনের পর দিন ওনাকে এভাবে অবহেলা করো, এভাবে কষ্ট দাও, আঘাত দিয়ে কথা বলো, উনি কোথায় যাবে বলো তো? ওনার তো নিজের কোনো সন্তান নেই, শুধুমাত্র তোমার কথা চিন্তা করে সে কোনো সন্তান নেয়নি, এই বাড়িতে পড়ে আছে শুধুমাত্র তার স্বামী স্মৃতি আগলে রেখে। আর সেই তুমি কিনা এতগুলো মানুষের সামনে নিজের মাকে এইভাবে ছোট করে কথা বলেছো, নিজের মাকে তুমি অপমান করেছো। ছি, তোমাকে এখন আমার মানুষ ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি আসলে মানুষ না, তুমি একটা অমানুষ। যাই হোক, এরকম একটা অমানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, কোনো সম্পর্ক না। নাও তো, তুমি কোথাও যাবে না। মা, আমি আসলে ভুল করেছি। ছোটোবেলা থেকে আমি একটু ডান পিটে ছিলাম। আসলে আমি একটু একতরফা অনেক কিছু ভাবতাম। আসলে আমি ভাবতাম যে সৎ মা মানে খুব খারাপ একটা বিষয়, মানে সৎ মা কখনো আপন হয় না। কিন্তু তুমি ছোটোবেলা থেকে যেভাবে আমাকে লালন পালন করেছো, তুমি যদি ওইভাবে আমাকে টেক কেয়ার না করতে, আজকে আমার জীবনটা একদম এলোমেলো হয়ে যেত মা। আজকে আমি যে দাঁড়িয়ে আছি, আজকে যে একটা সুপথে আছি, ভালো পথে আছি, সেটা তো তোমার জন্য। তুমি আমার সৎ মা না, তুমি আমার আসল মা। থাক দীপ, এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না। আমার তো মনে হচ্ছে তোমার মা তোমাকে ক্ষমাই করতে পারবে না। যেহেতু উনি তোমাকে ক্ষমা করতে পারবে না, সেহেতু আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। চল। না না মা, তুমি যাও না মা, তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি, তুমি আমার ছেলেটাকে ফেলে যাও না। ও
আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, তুমি আমার ছেলেকে ভালোবাসো। তুমি ওকে ছেড়ে গেলেও অনেক কষ্ট পাবে, আর ও যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। মা গো, তুমি চাইও না মা। দেখেছো দীপ, একেই বলে মা। সে সৎ হোক আর আপন হোক, মা বলেই তোমার জন্য সে কত চিন্তা করছে, তোমার কথা ভাবছে। আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তুমি অনেক কষ্ট পাবে। সে তোমার কষ্টের কথা চিন্তা করছে, কিন্তু এত বছর সে তার নিজের কষ্টের কথা চিন্তা করেনি। আর সে মাকে তুমি দিনের পর দিন ছোট করে কথা বলেছো, মা বলে অস্বীকার করে গেছো। তুমি একবার ভেবেছো তার মনে তুমি কত আঘাত দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ভুলে গেলাম। আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করব, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে। মা গো, তুমি আমার কাছে আসো মা।